কামালাকে ঠেকাতে 6 অঙ্গরাজ্যে বিজ্ঞাপন প্রচারণায় ট্রাম্প, 3টিতে খোদ রিপাবলিকানদের বিরোধিতা। যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রচারণায় ইরান দাবি মার্কিন গোয়েন্দাদের। ভারতের সাহায্যে বাংলাদেশের নতুন নির্বাচন চান ডক্টর ইউনূস, গণমাধ্যমে সাক্ষাৎকার। সরকার উৎখাতের ষড়যন্ত্র দেখছেন বিশ্লেষকরা, অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ। মালদ্বীপে অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান, কোটা আন্দোলন নিয়ে বিক্ষোভকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। আইন মানার আহ্বান বাংলাদেশ হাই কমিশনারের। এবং ভারতের কেরালায় প্রবল বৃষ্টিতে 3 দফায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 143। এখনও নিখোঁজ অনেকে, হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আর্কটিক প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌমহড়া শুরু, 300 যুদ্ধজাহাজ ও 20,000 সেনার অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পর পরিকল্পিত আয়োজন মস্কোর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চলছে প্রচারণা। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে ঠেকাতে গুরুত্বপূর্ণ 6টি অঙ্গরাজ্যে $1 কোটি বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন ট্রাম্প। যদিও 3টি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধেই প্রচারণায় নেমেছে খোদ রিপাবলিকানরা। এদিকে মার্কিন গোয়েন্দাদের দাবি, যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী প্রচারণা চালাচ্ছে ইরান। মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিলবোর্ড লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন খোদ রিপাবলিকানদের একটি অংশ। তাদের দাবি ট্রাম্প যোগ্য প্রার্থী নন, আর তাই গতবার ট্রাম্পকে ভোট দিলেও এবার তারা কামালা হ্যারিসকে ভোট দেবেন। শুধুমাত্র বিলবোর্ডই নয়, অঙ্গরাজ্য 3টিতে সামাজিক মাধ্যমেও ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচারের ঘোষণা দিয়েছেন এই রিপাবলিকানরা। গত জানুয়ারি থেকেই ট্রাম্প ও তার প্রচারণা দলের মূল কৌশল ছিল বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতার বিরুদ্ধে আক্রমণ করা। সেই কাজে তারা সফল হলেও গেল সপ্তাহে বাইডেন আকস্মিক সরে যাওয়ার ঘোষণা দেয় খুশির বদলে বিপাকেই পড়েছে ট্রাম্প শিবির। ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন তিনি। তার প্রচারণা তহবিলে মাত্র 1 সপ্তাহে $20 কোটির বেশি জমা হয়েছে। বাইডেনকে অপছন্দ করলেও মার্কিন তরুণীদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন কামালা। এতে চিন্তার ভাঁজ পড়েছে রিপাবলিকান শিবিরে। আর তাই তো কামালার বিরুদ্ধে প্রচারণার মাঠে বেশ ভালোভাবেই নামছে ট্রাম্প শিবির। মার্কিন গণমাধ্যম বলছে, গুরুত্বপূর্ণ 6টি অঙ্গরাজ্যে $1 কোটি বিজ্ঞাপন প্রচার করতে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে আগামী নভেম্বরের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে মার্কিন গোয়েন্দারা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রার্থিতাকে অবমূল্যায়ন করতে কাজ শুরু করেছে তেহরান। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলের পাশাপাশি চেয়েছেন সার্কভুক্ত দেশগুলোর সাহায্য। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে নিজ দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ ভারতীয় বিশ্লেষকদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী মনে করেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ সার্কভুক্ত দেশগুলোকেও বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষীয়ান সাংবাদিক বিশ্লেষক মহল। তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা। তারা বলছেন, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক, এমনকি বিরোধী দলনেতাও বিদেশে গিয়ে নিজ মাতৃভূমির বিষয়ে নেতিবাচক প্রচার করেন না। কোনো রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য সেই রাষ্ট্রের যারা দায়িত্বশীল নাগরিক বা সুশীল সমাজ, তারা সেই নিজ নিজ দেশে সেখানে সাধারণ মানুষের মধ্যে অভাব অভিযোগ নিয়ে তারা আন্দোলন করবেন, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করবেন। সেগুলো সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। এবং যদি করতে নাও পারেন, তাহলে সেটা চেষ্টা করা উচিত, অপেক্ষা করা উচিত। কিন্তু বিদেশের কোনো ভূমি থেকে
কোনো সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করার দাবি জানানো, এটা অযৌক্তিক এবং অসাংবিধানিক। দেশটির জাতীয় প্রেস ক্লাবের সভাপতির মতের সঙ্গে সহমত পোষণ করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজেবাজে বলে বেড়াচ্ছেন। নোবেল বিজয়ীর বয়স হয়েছে বলে তাকে দেশ করার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ার আহ্বানও জানান সুখরঞ্জন দাশগুপ্ত। ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার সময় থেকে তার নোবেল পুরস্কারের নানা প্রস্তুতি ছিল। উনি এখন বিদেশে, আর তারেক রহমানও বিদেশে। ওরা বিদেশ থেকে একটার পর একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি ইউনূস সাহেবকে চিনি, তার সঙ্গে আমার 2-1 বার দেখা হয়েছে। আমার রিকোয়েস্ট যে আপনি দয়া করে এই বয়সে তারেকের কথা মতন আপনি চলবেন না, বাংলাদেশকে ধ্বংস করবেন না। সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সঙ্গে একান্ত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশের নতুন করে নির্বাচন করার অভিপ্রায়ও। এখানেই শেষ নয়, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নেই বলেও সাক্ষাৎকারে দাবি করেন তিনি। ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারটি এমন সময় দেয়া যখন বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতি চলছে। ঠিক সেই সময়ই এমন মন্তব্যকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের কেরালায় 3 দফায় ভূমিধসে প্রাণ গেছে 143 জনের। এখনও নিখোঁজ অনেকে, চলছে উদ্ধার অভিযান। হতাহতদের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভোরে ভারতের কেরালার ওয়েনারে প্রবল বৃষ্টিতে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ওয়েনার জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চুরালমালায় এ ভূমিধসে অনেকে হতাহত হন। পাশাপাশি আটকা পড়েন 100-র বেশি মানুষ। দুর্ঘটনার পরপরই সব সরকারি সংস্থা উদ্ধার অভিযানে কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকল কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং 200-র বেশি সেনা সদস্য। অনেক পরিবারকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। অনেককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি সেতু ধসে যাওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওয়েনার জেলা। এতে বেগ পেতে হয় উদ্ধার কাজে। ওয়েনারের বিভিন্ন জায়গায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। ভূমিধস ও বৃষ্টিজনিত অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল হেলথ মিশন নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় মৃতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, তিনি সব দফতরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবছর 80,000 দক্ষ অভিবাসীকে ভিসা দিয়েছে জার্মান সরকার। বাংলাদেশি শিক্ষিত তরুণরাও নিতে পারেন এর সুযোগ, বললেন রাষ্ট্রদূত। মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ প্রবাসীদের ধরপাকড় অভিযান। এর মধ্যেই কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে কিছু উৎসুক প্রবাসীর দেশটিতে বিক্ষোভের কারণে তাদের বের করে দেওয়া হবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভায় মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা। বৈঠকে দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় প্রবাসী বাংলাদেশিদের মত বিনিময় সভা। এ সময় দেশটিতে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও অবৈধ ব্যবসা থেকে প্রবাসীদের বিরতি থাকার বিষয়ে। দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের হাই কমিশনার। মালদ্বীপের আইনে ভিনদেশি কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। এরা সম্পূর্ণ ভিসা আইনের লঙ্ঘন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তাই মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান হাই কমিশনার। আমরা যদি সচেতন না হয়, 2 পয়সার লোভে যদি আমরা এর সাথে জড়িয়ে যাই, এই অবৈধ অর্থ কোনোভাবেই আপনাকে, আপনার পরিবারকে, আপনার দেশকে সম্মান দিতে পারবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোরও অনুরোধ করেন আলোচনা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই এই দেশের আইন নিয়মকানুন মেনে যাতে আমরা চলতে পারি। অবৈধ
বা আইন বিরোধী কোনো কাজ যেন আমরা না করি, কারণ আপনার একজন 5 জনের জন্য কিন্তু সকল প্রবাসীর উপরে কিন্তু এর প্রভাব পড়ে। মালদ্বীপে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পরামর্শ সহ বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে হলে অবশ্যই দেশটির নিয়ম নীতি মেনে চলতে হবে বলেও মত দেন সংশ্লিষ্টরা। টানা তৃতীয়বারের মতো নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ পর্যন্ত 700-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী কারাকাসের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে জালিয়াতি বলে অভিহিত করেছেন বিরোধীরা। তাদের দাবি, বিরোধী দলীয় প্রার্থী নির্বাচনে 73.2% ভোট পেয়েছেন। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে দেশটির পুলিশ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালানো হয়। মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যান তিনি। হানিয়ার দেহরক্ষীও হামলায় নিহত হয়েছেন। এর আগে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে হানিয়ার 3 ছেলে ও নাতি নাতনিকে হত্যা করে। জার্মানিতে স্কিলড ইমিগ্রেশন অ্যাক্ট বা দক্ষ অভিবাসী শ্রমিক আইনের আওতায় চলতি বছর কমপক্ষে 80,000 অভিবাসীকে ভিসা দিয়েছে শলজ প্রশাসন। বছর শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। 2024 সালের প্রথম 6 মাসে 80,000-এরও বেশি ওয়ার্ক ভিসা দিয়েছে জার্মান সরকার। দেশটির বিভিন্ন খাতে চলমান কর্মী সংকট কাটাতে এই উদ্যোগ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান জানায়, এই 80,000 ভিসার অর্ধেক অর্থাৎ 40,000 দক্ষ শ্রমিকদেরই দেয়া হয়েছে। পরিসংখ্যানে আরও জানা যায়, দক্ষ শ্রমিকদের জার্মানিতে প্রবেশের ভিসা পাওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এদিকে শলজ প্রশাসনের দেয়া এই সুযোগ বাংলাদেশে শিক্ষিত ও বিভিন্ন খাতে দক্ষ তরুণরাও নিতে পারেন বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। জার্মানিতে স্কিল লেবারের স্বল্পতা রয়েছে এবং তারা ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছে যে তাদের এই এখন থেকে কয়েক বছর প্রতি বছর 4 লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে। এখন সেই 4 লাখ ম্যান পাওয়ার কিন্তু সারা বিশ্ব থেকে তারা নিবে। অনলাইনে আবেদন বা জার্মান প্রশাসনের দেয়া সঠিক নিয়ম নীতি অনুসরণ করেই দেশটিতে আসার আহ্বান সংশ্লিষ্টদের। অবৈধ পথে ইউরোপে আসবেন না। বর্তমানে ইউরোপের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা যারাই বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান, আপনারা স্টুডেন্ট ভিসা অথবা স্কলারশিপ অথবা কাজের ট্রেনিং নিয়ে ইউরোপে আসবেন। জার্মানিতে শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নেয় দেশটির 3 দলের জোট সরকার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তেহরানে আবাসস্থলে হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে যান ইরানে, এখনও দায় স্বীকার করেনি কেউ। এবং কামালাকে ঠেকাতে 6 অঙ্গরাজ্যে বিজ্ঞাপন প্রচারণায় ট্রাম্প, 3টিতে খোদ রিপাবলিকানদের বিরোধিতা। যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রচারণায় ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সময় সংবাদের নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।